করে 153টা ভোট কেন্দ্রে তারা বিনা ভোটে নির্বাচনী এলাকায় বিনা ভোটে তারা সংসদ সদস্য নির্বাচন করেছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে যাতে নির্বাচনে কোনো বাধা না দেয় গ্রেপ্তার, হত্যা মামলা, মিথ্যা গায়ে মামলা দিয়েছিল। ওই যে তারা সংবিধান লঙ্ঘন করে, উনি তো বাংলাদেশ সংবিধানের প্রতিষ্ঠান সংবিধান, যে সংবিধানকে ওনার সাথে এক ধারার মতো লঙ্ঘন করেছে, ওই লঙ্ঘনের কারণের জন্য 2014 সাল এবং 2018 সাল এবং 2024 সালের সর্বশেষ নির্বাচনের এই বিষয়গুলো একটা অভিযোগ নিয়ে আমরা প্রধান নির্বাচন মহোদয়ের নিকট এসেছি। এই অভিযোগটা আমাদের সম্মানিত মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত এবং আমার স্বাক্ষরিত। আবার এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এটা একটা দণ্ডনীয় অপরাধ, ফৌজদারি বিধি মামলা হবে, আমরা এই মামলার একটা মূল এজাহারের কপি, এটা যেহেতু এই আগারগাঁও ভবনটা নির্বাচন কমিশন ভবনটা আপনাদের শেরেবাংলা নগর থানার অবস্থিত, আমরা শেরেবাংলা থানায় একটা অভিযোগ দায়ের করব, এজাহার দাখিল। ওখানে 19 জনকে সহ আরও অজ্ঞাত আসামি করা হয়েছে। এইগুলো আমাদের মূল বিষয়। নির্বাচন কমিশনার আছে, নির্বাচন সচিব আছে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত যারা সাবেক ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, তারপরে আপনার পুলিশের প্রধান, বিভিন্ন আপনার পুলিশের পদধারী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য, এবং আমরা আরও বলেছি যে এই অফিসেরই সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা, যাদের আমরা নাম জানি না, এটা তদন্ত কর্মকর্তা সাহেব তাদেরকে খুঁজে বের করবেন। না 24 সাল আছে, 2014 সাল আছে এবং 2018 সাল আছে। 3টে বিষয় নিয়ে আমরা মামলা করছি। কমিশনের প্রত্যাশা, কমিশনের বিধিমতই তো প্রত্যাশা করার আশা আছে, মানে বলা আছে। কমিশনার তো আগে বিধিমত ব্যবস্থা নেননি। আপনি কমিশনের কাছে, আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে 2018 সালের যে অভিযোগগুলো আমরা দায়ের করেছি, সেই অভিযোগের কপিগুলো আমরা নিয়ে এসেছি। তারা রিসিভ করে নিয়েছিলেন। তারা কোনো প্রকার অভিযোগ তদন্তও করেননি, এ ব্যাপারে কোনো ব্যবস্থাও নেয়নি, ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানারও নেই। সেই অভিযোগগুলার পূর্বের সেই অভিযোগগুলোর সমস্ত খসড়া কপি, যেটা মহাসচিব সাহেবের স্বাক্ষরিত আছে, এই স্বাক্ষরিত কপি সহ মহাসচিব সাহেবের সম্মিলিত চিঠি স্বাক্ষরিত সহ জমা দিতে আসছে। কমিশন নিয়ে এটা ব্যবস্থা নেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিশন অবশ্যই পারে, বিধি মোতাবেক পারতে পারে। সংবিধান লঙ্ঘন করতে পারবে না কেন? এবং আপনার ফৌজদারি একটা মামলা হচ্ছে, মামলা তারা ব্যবস্থা নেবে। আপনি তো বাংলাদেশ সংবিধানকে মানেন, আপনি সংবিধানে বিধি লঙ্ঘন করে আপনি নির্বাচনে বাধা দিল, নির্বাচনে গুরুতর জখম করলো, তাদের গ্রেপ্তার করলো, সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিল, নির্বাচন না করার জন্য এজেন্টদেরকে ঘরের মধ্যে প্রতিটা কেন্দ্রে প্রবেশ করতে দিল না, ভোট তারা সিল মেরে কেটে নিল। কেটে নেওয়ার পরেও এটা আপনারা মিডিয়া যারা ছিলেন, আপনারা সম্মানিত সবাই মিডিয়াতে বলছে, আপনারা নিজেরাও তো বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়, বিভিন্ন সংবাদপত্রে আপনারা প্রকাশ করেছিলেন। এমনও জায়গা আছে যেখানে 100% ভোট তারা কাস্ট করেছে। এটা কি? এবং এটা তো আপনার নির্বাচনে যে সমস্ত ভোটাররা ভোট দিয়েছে, এই ভোটারের মুড়িগুলা দিয়ে দেখলেই তো বলতে পারবে, যারা ভোটার বলবে যে আমি তো ভোট দেই নেই। ভোট তো সিল মেরে নিছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সহ তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নির্দেশে, স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য দোসরদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য মিলেই তারা ভোট কেন্দ্র দখল করে ভোট করেছে। এটা দিনের আলোর মতন পরিষ্কার, এবং আপনারাও এটা মিডিয়াতে অনেকে লিখেছেন। কমিশন দেব আমরা, এটা আরও তথ্য আমরা সংগ্রহ করতেছি। আমরা এটা যদি এনার ব্যবস্থা নেয়, আমরা হাইকোর্টে যাব, থানায় দিবে, থানা মামলা নিবে, থানা মামলা নিয়ে থানা ব্যবস্থা নিবে। এটা মেইনলি তো ফৌজদারি মামলা হবে। আর কমিশন যে ডিপার্টমেন্টাল তো একটা অ্যাকশন নিতে পারে, সংবিধান লঙ্ঘন করছে তাদের জন্য। এবং তারা আরও জানেন যেই কারণে অবৈধভাবে তারা অর্থ ব্যয় করেছে, প্রচুর অর্থ ব্যয় করেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই নির্বাচন 2018 সালে করার জন্য, দিনের ভোট রাত করার জন্য তারা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। এটা কে না জানে? নির্বাচন কমিশনার সহ সবাই জানে। সুতরাং এইটা আমরা পরিষ্কার ভাষায় আমরা ওগুলা উল্লেখ করেছি। এটা নিয়ে আমরা চাই তাদের সাজা হোক, আগামী দিনে যেন কেউ আর এই ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে না পারে।